আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভোটের জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছে কোটি কোটি মানুষ। আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দিনভর আলোচনায় ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের আটকের ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সাজানো নাটক দাবি দলটির। জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছে। ভোটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য সিসি ক্যামেরার আওতায়। বেশিরভাগ কেন্দ্র বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার ঘোষণা আইজিপির। অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। নির্ভয়ে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের। বললেন, আইনি প্রক্রিয়ার সমাধান করা হবে যে কোনো বিতর্ক আর অভিযোগ। কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন পূর্ব উত্তেজনায় কয়েক জেলায় প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আহত অন্তত ১৭। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আর কয়েক ঘন্টা পর সংসদ নির্বাচন ও গণভোট। শুধু ক্ষমতা বদল নয়, বিশ্বাস, দায়িত্ব আর গণতন্ত্রের পরীক্ষা হচ্ছে এই ভোটে। ২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দেশ গড়ার প্রত্যাশা নিয়ে আরেকবার ভোটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাল সকাল ৭:৩০টায় শুরু হবে ভোট। বিরতিহীনভাবে চলবে ৪:৩০ পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন নির্বিঘ্নে করতে মোতায়েন থাকবে প্রায় ১০ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রায় ২৫০০ নির্বাহী বিচারক। এই দৃশ্য কে দেখেছে কবে? তবে কি ফিরে এলো ভোট উৎসব, নাকি এই যাত্রা কেবলই ছুটি কাটানো? কেন প্রাণপণে এই ছুটে চলা? এবার আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর কি। আগের বার তো আমরা আর ভোট দেওয়ার সুযোগ পাইনি এত বছর। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। আর যেহেতু এত কিছুর পরে ভোটটা হচ্ছে আর কি, এর জন্য আর বাড়ি যাওয়া। আমরা ১৭ বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি। আমার ইচ্ছাই হলো ভোট দেওয়ার যাওয়ার জন্য। কারণ এক ভোটের কারণে তো অন্য প্রার্থী ফেল করতে পারে, আর এক ভোটে হয়তো জিততে পারে। শেরপুর ৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার ২৯৯ আসনে হবে ভোট। ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে। প্রায় ১২ কোটি ভোটারের মধ্যে ৬,৪৮,৪৭,৯০৭ জন পুরুষ আর নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১,২৩৪ জন ভোটার তালিকাভুক্ত আছেন। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর প্রায় ৯,৫৮,০০০ সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। ৯০% ভোট কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার আওতায়। বর্ধিত সময় অনুযায়ী সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৪:৩০টায়। ২ দিনে প্রায় ৪২,০০০ কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এবার যে কোনো সময় তুলনায় অনেক বেশি। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হারলে ভালো না, জিতলে ভালো, ওটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জনগণ যেটা চায় সেইভাবেই যেন তাহারা মেনে নিতে পারে আর কি, এটাই আশা। ভোট যখন উৎসবের রূপ নিয়েছে, তখন আবহাওয়া অফিসও খবর দিচ্ছে স্বস্তির। বৃহস্পতিবার ঘন কুয়াশা, শীতের প্রভাব কিংবা তীব্র গরম থাকার কোনো আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৭ দিন। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু সেটা বেলা বাড়ার সাথে সাথেই সেই কুয়াশার প্রাদুর্ভাবও একেবারে শেষ হয়ে যাবে এবং
সারাদিনের আকাশ রৌদ্রোজ্জ্বলাভা বিরাজ করবে। নিবন্ধিত 59টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল, প্রার্থী সংখ্যা 2000-এর বেশি। রাত পোহালে এই জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য গত 17 বছর ধরে কত শত আন্দোলন, গুমখুনির শিকার হন হাজারো মানুষ, হামলা মামলা কারাবরণে নিঃস্ব হয়ে পড়েন লাখো পরিবার। সাধারণ মানুষের প্রত্যাশা বহু রক্তে অর্জিত এই ভোটের অধিকারটুকু অক্ষুণ্ণ থাকুক আগামীতেও। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলুক নতুন সরকারি দল ও বিরোধী দল মিলে, পাশাপাশি প্রাধান্য পাক বাংলাদেশের স্বার্থ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এরই মধ্যে রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রাতেই প্রস্তুত হয়ে যাবে কেন্দ্রগুলো। ঢাকা সিটি কর্পোরেশন এবং বাইরের 20টি আসনে মোট কেন্দ্র 3024টি। সকাল থেকেই সেগুলোর ভোটের সরঞ্জাম সংগ্রহ করেন নির্বাচনী কর্মকর্তারা। জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ তারা। চিরায়ত নির্বাচনী ব্যস্ততা, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাম্প, সিল, অমোচনীয় কালি, ব্যাগ সহ নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ছুটছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার 20টি আসনের জন্য নির্ধারিত স্থান থেকে সকাল 10টায় সরঞ্জাম বিতরণ শুরু হয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা 13 আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়, যা সংগ্রহে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখানে সমস্ত মালামাল রেডি করেছি। 138টা কেন্দ্রে গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ 139টা। রাতের মধ্যেই কেন্দ্রগুলো প্রস্তুত করবেন নির্বাচনী কর্মকর্তারা। সবাই জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণে তারা প্রস্তুত। ভোট গ্রহণ করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার, সিল গালা করার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার, আমরা সবকিছু বুঝে পেয়েছি। টাইমের বোঝাই দেওয়া হয়েছে, আমরা এখন চেক করব সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সবকিছুই ঠিকভাবে সম্পন্ন হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দায়িত্ব পালন করেন। ঢাকা 12 আসনের 132টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সকাল থেকেই ব্যালট, সিল, স্ট্যাম্প সহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহে ছিল প্রিজাইডিং কর্মকর্তাদের ভিড়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা 8 আসনের কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম বিতরণ করা হয়। বিশৃঙ্খলা কোনোভাবেই আমরা হতে দেব না। কোনো প্রকারের অনিয়ম দুর্নীতি কেউ যেন জাল ভোট দিতে না পারে। ঢাকা 18 আসনের 218 কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হয় উত্তরা কমিউনিটি সেন্টার থেকে। প্রতি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সহ মোট 19 জন কর্মকর্তা থাকবেন। কেন্দ্রের আশেপাশে যে সিকিউরিটিগুলো আছে, পেরিমিটার স্থাপন করবে, তাদের সাথে পুলিশ তো থাকবেই, আনসার থাকবে 13 জন করে, পুলিশ কেন্দ্রভেদে 4 জন 5 জন করে থাকবে। ঢাকার 20টি আসনের মোট ভোটার 84,74,985 জন। এর মধ্যে পুরুষ ভোটার 43,51,450 জন, নারী ভোটার 41,23,421 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 114 জন। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের আহ্বান জানান তিনি। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব ও কর্তব্য হিসেবে অভিহিত করেন সিইসি। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ,
ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। তার দাবি, ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটকের পর বুকে ব্যথা অনুভব করলে বেলালকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। ব্রিফিং করে জামায়াত দাবি করেছে পুরো ঘটনা সাজানো নাটক। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, টাকা জব্দের বিষয়ে মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন এখন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন। সেখানে তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। আটক করা হয় বেলাল উদ্দিনকে। জিজ্ঞাসাবাদে বেলাল নিজেকে শিক্ষক পরিচয় দেন। জানান তার গার্মেন্টস ব্যবসাও রয়েছে। টাকাগুলো ব্যবসায়িক কাজেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর কেন্দ্রীয় জামাত তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। এদিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়লে জামাত নেতা বেলাল উদ্দিনকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। ওনার বুকের ব্যথা আছে, ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে এবং একটু নশেও আছে। বেলাল উদ্দিন দাবি করেন তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। ঠাকুরগাঁও হাজিপাড়া এলাকায় অবস্থিত সোনামণি ড্রেস হাউস নামের প্রতিষ্ঠানটির মালিকানা শাহেদে বানুর নামে। তিনি জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিনের স্ত্রী। শাহেদে বানুর অভিযোগ, রাজনৈতিক কারণেই বেলাল উদ্দিনকে হেনস্থা করা হচ্ছে। সামনে ঈদ দেখে ঢাকা গেছে যেহেতু, তা আমি বলছি যে আমার তো কিছু আছে যে যারা হচ্ছে ঈদের আগেই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে যে আমার এত পিস কুশন লাগবে, বেড কভার লাগবে, তারপরে পাঞ্জাবি, যেহেতু আমার বুটিক্সটা, আর বুটিক্সের কাজ তো একদিনই হয় না, যেটা বিগত ছিল সেটারও পেমেন্ট করছে, যার কাছে যতটুকু কালেক্ট ছিল, আবার কেউ অ্যাডভান্সও দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তার রাজনৈতিক যে একটা পরিচয়, এই পরিচয়টাকে নিয়ে তারা হেনস্থা করছে। আমার আব্বু এরকম কোনো কাজ কখনো করতে পারবে না। এটা টোটালি আমার আব্বুর রাজনৈতিক পরিচয়কে ইউজ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, টাকা জব্দের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দও হয় এবং পরবর্তীতে এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সাময়িক ট্রায়াল করা সম্ভব হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে সৈয়দপুর এয়ারপোর্টে আটকের ঘটনাটি সাজানো নাটক বলে মন্তব্য করেছেন দলটি। বুধবার বিকেলে ইসির সাথে বৈঠক শেষে মন্তব্য করেন দলের মুখপাত্র। সন্ধ্যায় ইসির সাথে বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইসির কাছে এমনটাই আশা করেছিল তার দল। আরেক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আটকের ঘটনা নিয়ে কথা বলার এখতিয়ার কমিশনের নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন ভবন যায়। 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ঠাকুরগাঁও জামাত নেতার কাছ থেকে জব্দ করা টাকা তার ব্যবসা সংশ্লিষ্ট, এতে আইনগত ব্যত্যয় নেই। সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন। যে পুলিশ অফিসার কাজটি করেছেন, তিনি আগের যে সেই কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী হিসেবে তার একটা পরিচিতি আছে। যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন। এরপর সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিভিন্ন গণমাধ্যম তার উদ্ধৃতি দিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? তবে প্রার্থীদের বড় অঙ্কের টাকা নিয়ে চলাচলের বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান, তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। পরের সন্ধ্যায় ইসিতে বিএনপি প্রতিনিধি দল যায়।
বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ইসির কাছে, এমনটাই আশা করেছিল তার দল। আমরা তো জানতামও না, আমাদের জানার কথা না, কারণ এটা ধরেছে পুলিশ। পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন, আমাদের হুকুমত চলে বিএনপি, এ পুলিশ লোক তো বরঞ্চ অন্য কথা বলে। ইসি সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় কিছু গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনো কারণে কেউ এই নিউজটা প্রচার করে থাকে তাহলে সেটার মধ্যেও একটা বড় অন্যায় আছে, এটা অন্যায়ের ইচ্ছা আছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর ৩ আসনে জেলা কৃষক দল নেতা বদরুল আলম শ্যামলকে ১৫ লাখ টাকা সহ আটকের পর যাচাই বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, বুধবার রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকা সহ গাড়িটি জব্দ করা হয়। কৃষক দল নেতা ও ওষুধ ব্যবসায়ী শ্যামল সহ ৩ জন নির্বাচনকালীন এই আসনে ধানের শীষ প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাদেরকে জজ আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে অসামঞ্জস্য কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাদের। সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। এদিকে গাড়িতে ১৫ লাখ টাকা থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান, এই টাকাগুলো কেন্দ্রের খরচ। জজ আদালত যাচাই বাছাই করে তা ছেড়ে দেয়। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে ১৫ লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। নিরাপদ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। বিগত নির্বাচনগুলোয় পুলিশ সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় শীর্ষ কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু বাহিনী নয়, নির্ঝঞ্ঝাট ভোট উপহারের প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও ২৬-এর প্রেক্ষাপট ভিন্ন। নতুনভাবে যুক্ত হওয়া গণভোট নিয়েও জনসাধারণের মধ্যে রয়েছে কৌতূহল। চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। ভোটার আইডি কার্ড ছাড়া ভোট দিতে কিভাবে এসেছেন? ভোটার আইডি কার্ড ওই সাইডে রেখে আইছি। এত কিছুর মধ্যেও নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বিতর্কিত পুলিশ বাহিনী। গেল ১৫ বছরের ফ্যাসিবাদী আচরণ অনেক সদস্যের মধ্যে এখনো বিদ্যমান, স্বীকার করলেন পুলিশের মহাপরিদর্শক। জানান, বিগত নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দূরে রাখা হয়েছে এবার। যারা অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। কঠোর নিরাপত্তার মধ্যেও ঘটেছে নাশকতা, সহিংসতা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৩১৭টি, যাতে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬ শতাধিক। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও রয়েছে শঙ্কা। জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার। এখন যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরাপত্তায় প্রস্তুত পুলিশ বাহিনী। তথ্য বলছে, নির্বাচনে মোতায়েন থাকবে ১,৮৭,৬০৩ জন পুলিশ সদস্য। থাকবে ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। ভোটের নিরাপত্তায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী। যুক্ত আছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট। এদিকে নির্বাচনের দুদিন আগেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি। মাঠে সক্রিয় যৌথ বাহিনীও। টহল কার্যক্রমের পাশাপাশি তারাও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, নিরাপদ ও নিরপেক্ষ ভোট উপহার দেয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার কাজ নয়, প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আগের ধাঁচেই যদি পুলিশ পরিচালিত হয় তখন আবারও বিতর্কিত হবে, আবারও পুলিশের সাথে সাধারণ মানুষের যে আস্থার সম্পর্ক সেটি বিনষ্ট হবে, আস্থাহীনতা তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। এবং 24-এ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কী পরিমাণ ক্ষোভ। তবে ভোট চলাকালে শৃঙ্খলায় বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে ভোটারদের জন্য। এ বিষয়ে বরিশালের খবরাখবর জানবো আমরা। বরিশালে কি পরিস্থিতি, আমাদের সহকর্মী কাউসার হোসেন যুক্ত আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কাউসার, কেন্দ্রগুলো ভোটারদের জন্য কি পুরোপুরি প্রস্তুত হয়েছে কিনা এবং সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? স্যার, আর মাত্র কয়েক ঘন্টা পরেই সেই প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি কেন্দ্রের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং ভোটারদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং নারী ভোটার পুরুষ ভোটার যাতে আলাদা আলাদা লাইন দিয়ে কক্ষে ঢুকতে পারে এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারে, এর জন্য বিভিন্ন কেন্দ্রে রশি দিয়ে আলাদা করা হয়েছে এবং এখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্য, আনসার সদস্য সহ যারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে নির্বাচনের দিন কাজ করবে তারাও কিন্তু বিভিন্ন সময় টহল দিয়ে যাচ্ছেন। তবে কেন্দ্রে যারা স্থায়ীভাবে আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কাজ করবেন তারা আছেন এবং প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি এরই মধ্যে বুথগুলো কার্যক্রম সম্পন্ন হয়েছে, যে কক্ষের মধ্যে গিয়ে ভোট দেওয়া হবে গোপন কক্ষ সেটা রেডি করা হয়েছে এবং তারা বলছেন যে একেবারেই সকালবেলা তারা যে ভোটাররা আসলে ভোট দিতে পারবেন সে ধরনের সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হয়েছে। আমি রয়েছি বরিশাল 5 আসনের একটি ভোট কেন্দ্রে, এটি একে স্কুল কেন্দ্র, এখানে পাশাপাশি দুটি কেন্দ্র রয়েছে এবং এই আসনে মোট 176টি ভোট কেন্দ্র রয়েছে এবং বরিশাল জেলার যে 6টি সংসদীয় আসন, 6টি সংসদীয় আসনের মধ্যে টোটাল 833টি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রগুলো যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া আছে। অর্থাৎ আগামীকাল ভোরবেলা যখন ভোটাররা আসবেন এই কেন্দ্রগুলোতে তারা নিশ্চিন্তে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে যারা নির্বাচনের কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। সোহার, অনেক অনেক ধন্যবাদ কাউসার, আপনাকে ধন্যবাদ। রাত পোহালেই নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর কালাচাঁদপুরের খবরাখবর জানবো আমরা। সহকর্মী আফনান পিয়াল যুক্ত আছেন আমাদের সঙ্গে। পিয়াল, নির্বাচনের আগের রাত একেবারেই অনেকটা চাঁদ রাতের মতোই কিন্তু উৎসব, উদ্দীপনা, আমেজ, একই সাথে অনেক প্রস্তুতিরও ব্যাপার আছে। সার্বিক পরিবেশ সেখানে কেমন দেখছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সোহার, আমি এই মুহূর্তে আছি রাজধানীর কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেটা ঢাকা 17-র অন্যতম একটা ভোট কেন্দ্র, যে আসনে কিন্তু নির্বাচন করছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং এই কেন্দ্রের আশেপাশে ভোটারদের কিন্তু এখনই বেশ উৎসব মুখর একটা আমেজ সৃষ্টি হয়েছে। এই ভোট কেন্দ্রটা কিন্তু একই সাথে নারী পুরুষ উভয়েরই ভোট কেন্দ্র এবং আমরা দেখছিলাম যে ভোটারের যে স্লিপটা, সেই স্লিপটা নেওয়ার জন্য বেশ উৎসুক ছিলেন ভোটাররা এই জায়গাটাতে। একটা কথা জানিয়ে রাখা যে এই ভোট কেন্দ্রে কিন্তু কোনো প্রার্থী এই কেন্দ্রের ভোটার নন, তবুও বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই ভোট কেন্দ্রের সামনে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সজাগ দৃষ্টি রাখছে এই ভোট কেন্দ্রের কিংবা আশেপাশের এলাকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির যেন সৃষ্টি না হয়। পাশাপাশি একটা ব্যাপার এরই মধ্যে হয়তো সবাই জেনে গেছেন যে তারেক রহমানকে সমর্থন জানানোর জন্য ঢাকা 17 আসনের বেশ কজন স্বতন্ত্র প্রার্থীও কিন্তু এরই মধ্যে নির্বাচন থেকে নিজেদের উইথড্র করে নিয়েছেন। সোহার।
ঢাকা ৬ আসনের একটি ভোট কেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ড দেন। সূত্রাপুর থানার ওসি মোহাম্মদ মতিউর রহমান বলেন, বুধবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রের সামনে হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গিয়েছে। সেই টাকার কোনো সোর্স দেখাতে না পারায় এই দণ্ড। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথ বাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি। এছাড়াও অর্থ পরিবহনের ফলে হেনস্থা না করে প্রশাসনের নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। যদি যে কোনো প্রার্থীকে কিংবা তার নেতাকর্মীদেরকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে, স্পষ্টভাবে এটা অপরাধ এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নির্বাচন কমিশনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে তারা যেন গ্রহণ করেন, সেটা আহ্বান আমাদের থাকে। অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, আর সেটা নিশ্চিতে সব আয়োজন করা হয়েছে। তাই এই কমিশনের ভয়ের কোনো কারণ নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ভোট গণনা হবে স্বচ্ছতার ভিত্তিতে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হার কম হবে না। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। সংসদ নির্বাচন ও গণভোটে কাল ভোটাধিকার প্রয়োগ করবেন 12,77,11,000 ভোটার। একই সাথে 2 নির্বাচন হওয়ায় ভোট গ্রহণের সময়সীমাও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সব প্রস্তুতি শেষ করেছে ইসি। ভোটের সার্বিক বিষয় নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া এবং বিতর্কমুক্ত নির্বাচন বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সিইসি। জানান, অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কেমন হবে এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কথা বলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের অনেক জোটসঙ্গীরা ভোটে অংশ নিচ্ছে, তাই ভোটার উপস্থিতি কম হবে না। পরে বিদেশি ও সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনিও আশাবাদী স্বচ্ছ ও নিরপেক্ষ বিষয়ে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আনন্দের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ভোটের পরদিন সকালে চূড়ান্ত ফলাফল দিতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের কয়েক জেলায় ভোটের মাঠে বিভিন্ন পক্ষে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত 17 জন। জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের 11 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এক আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার শিখা তার লোকজন নিয়ে শহরের শান্তিনগর এলাকায় গেলে সেখানে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থকদের সাথে সংঘর্ষ হয় তাদের। এ ঘটনায় পরস্পরকে দুষছেন 2 প্রার্থী। গোপালগঞ্জ সদরের 4টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় 1টি ভোট কেন্দ্রে বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ জানায়, এতে কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্তে কাজ চলমান রয়েছে। মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলি ইউনিয়নের ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে 6 জন। বুধবার বিকেলে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হয় এই ঘটনা। স্থানীয়রা জানায়, ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে ভোট কেন্দ্রের সামনে যাচ্ছিলেন। এ সময় সেখানে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকদের সাথে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে সংঘর্ষ হয়।
কুমিল্লা ৩ আসনের মুরাদনগরে ২ লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে প্রশাসনের কাছে দিয়েছে স্থানীয়রা, এমনটা জানিয়েছে পুলিশ। মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, সকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালি। এমন অভিযোগে টাকা সহ তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ গোলাম মোস্তফা নামের এক জামায়াতে ইসলামের কর্মীকে আটকের 2 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামের কর্মী জলিল মাস্টার বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করে বেশ কয়েকজন জামায়াতে ইসলামের কর্মী। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নড়িয়া সহকারী কমিশনার। এ সময় বাড়িটি তল্লাশি চালানো হলে নগদ 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, টাকা বিতরণের কিছু কাগজ সহ জামায়াতে ইসলামের 4 জন কর্মীকে আটক করা হয়। পরে সামারি ট্রায়াল শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিরাজগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় জামায়াত আমিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে টাকা বিতরণের ভিডিও। অভিযুক্ত মুস্তাক সরকার সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দ উপজেলার ঝাউইল ইউনিয়নের 3 নং ওয়ার্ডের জামায়াতের আমির। এদিকে একই আসনের চৌবাড়ি এলাকায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমিরকে নগদ টাকা সহ আটক করে প্রশাসনের হাতে তুলে দেয় বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, জামায়াত নেতা আব্দুল মোমিন ভোটারদের মাঝে টাকা বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, নির্বাচনী খরচের টাকা নিয়ে যাওয়ার সময় আব্দুল মোমিনকে আটক করে 2 লাখ টাকা ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় আমির হোসেন নামে এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক আমির হোসেন ওই ইউনিয়নের জামায়াতের আমির বলে নিশ্চিত করেছে পটুয়াখালী 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মোহাম্মদ কামাল হোসেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ মলিয়া খানম জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরের বিরামপুরে নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতে ইসলামের 3 নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ি গ্রামে ভোটারদের মাঝে টোকেন দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। তারা সকলেই জামায়াতে ইসলামের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ পৌরসভার 5 নং কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘটনা ঘটে। ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, জব্দকৃত 23টি রেজাল্ট শিট জব্দ ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করতে বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন তেহরান সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে হবে আলোচনা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বেনিয়ামিন নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজটি। নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে 7মবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি মাসের 18 তারিখে বৈঠক করার কথা ছিল ট্রাম্প নেতানিয়াহুর। শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।